একজনকে মেরেছি। লোকটার রূপ চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারলাম এটা লোক না, একটা ভুতুড়ে চাওয়ালা। কাউকে বাঁচতে দেবো না। কলকাতা থেকে আমরা 4 বন্ধু এসেছি একটা প্রজেক্টের কাজের জন্য। আমাদের আস্তে আস্তে প্রায় রাত 1টা বেজে গেছে। এখানে এসে যে বাড়িতে যাওয়ার কথা ছিল সেই বাড়িওয়ালা আমাদেরকে রিসিভ করতে আসবে বলেছিল, কিন্তু এখানে এসে দেখি এখানে তো কেউ নেই। আমাদেরকে রিসিভ করার কথা ছিল, সে আসেনি কেন এখনো? ছিল না, তা যাবো কি ভেবে? ভাই ওভাবে বলছো কেন? সে হয়তো কোনো প্রবলেমে পড়েছে, ওই জন্য আসতে পারেনি। কীভাবে যাবো এখন? গ্রামের রাস্তাঘাটটা কিছু চিনি না। তাহলে একটু হেঁটে হেঁটে আগে যাই, গিয়ে দেখি কোনো হোটেল বা কোনো চায়ের দোকান পাওয়া যায় কিনা। হাঁটতে হাঁটতে প্রায় 3 কিলোমিটার হেঁটে চলে এসেছি, কিন্তু কোনো হোটেল বা চায়ের দোকান পাচ্ছি না। চারিদিকে শুধু অন্ধকার, কোথাও কোনো আলো দেখতে পাচ্ছি না। আর পাবো বাই কেন? রাত কি কম হয়েছে? আমাদের লেট হওয়ার কারণ হলো আমার বন্ধুর শরীরটা খারাপ ছিল, ওই জন্য আমরা ফার্স্ট ট্রেনটা মিস করেছিলাম। তাই আমরা আবার দ্বিতীয় ট্রেনে চলে আসলাম, কিন্তু দ্বিতীয় ট্রেনে আসতে আসতে আমাদের অনেকটা রাত হয়ে গেছে। ওই জন্য আমাদের যে লোকটা রিসিভ করতে আসার কথা ছিল ওই লোকটা মনে হচ্ছে ফিরে চলে গেছে। হাঁটতে হাঁটতে প্রায় গ্রামের শেষের দিকে, কিন্তু কোনো হোটেল বা চায়ের দোকান পাচ্ছি না। তারপর হঠাৎ দেখতে পেলাম কিসের যেন একটা আলো দেখা যাচ্ছে। তারপর আমরা 3 বন্ধু বলতে লাগলাম, দেখ ভাই ওখানে কিসে একটা আলো জ্বলছে। তখন আমরা বুঝতে পারলাম ওটা একটা দোকান। তখন 3 বন্ধু মনে একটা শান্তি পেলাম, যাক এত রাতে একটা দোকান তো পেয়েছি। আপাতত আমরা 3 বন্ধু দোকানের দিকে এগোতে লাগলাম। দোকানের কাছে যেতেই দেখি এ তো একটা চায়ের দোকান। তখন 3 বন্ধু মনে একটা আলাদাই শান্তি পেলাম, যাক এত রাতে তো একটা চায়ের দোকান পেয়েছি, এটাই অনেক। বলছি ও দাদা, চা হবে? হ্যাঁ হবে। ভাই বয়সটা যেন ভয়ঙ্কর মনে আছে না? আপনাদের কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে চলে যাও। না তেমন কোনো ব্যাপার না, আমরা কলকাতা থেকে এসেছি এখানে একটা প্রজেক্টের জন্য। তা আপনার দোকান কি প্রত্যেক দিন খোলা পাওয়া যাবে? আমরা চা খেতে আসবো প্রত্যেক রাত্রে। আমরা 3 বন্ধু বসে আছি চুপচাপ। লোকটার সাথে একটু কথা বলছিলাম, কিন্তু লোকটা কেমন জানি একটা অদ্ভুত আচরণ করছে আমাদের সাথে। বলছিলাম দাদা, এখানে রহিম মাস্টারকে চেনেন? ওসব কাউকে চিনি না। লোকটা কেমন জানি একটা অদ্ভুত টাইপের, মনে হচ্ছে আমরা যেন ওনার বহুদিনের শত্রু। থাক আর কথা বাড়িয়ে লাভ নেই, চা খেয়েই এখান থেকে চলে যাব, কারণ লোকটাকে আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না। আপনাদের কড়া চা দেবো। তুমি কি দেখতে পাচ্ছ না আমাদের 3টে চা দাও, 3জন আছে। দাদা আমরা তো এই গ্রামে নতুন, কিছু চিনি না, আমাদেরকে একটু সাহায্য করলে ভালো হতো। আমরা একটা প্রজেক্টের জন্য এসেছি, রহিম মাস্টারের বাড়িটা বলে দিলে ভালো হতো। বলছিলাম দাদা, এটা কি নিতেশপুর গ্রাম? হ্যাঁ, এরা নিতেশপুর। তোমাদের কি? লোকটার কথা শুনে আমার সারা শরীর কেঁপে উঠল, ভয়ে আর কিছু বললাম না। তারপর দেখলাম লোকটি চা নিয়ে আমাদের দিকে আসছে। আমরা আর কথা বাড়ালাম না, 3 বন্ধু চা হাতে নিয়ে নিলাম। চা নিয়েই খেতে যাব, তখনই দেখি ওটা চা না, ওটা রক্ত। দাদা আপনার কাছে চা চাইলাম আর আপনি আমার হাতে রক্তরে কাপ ধরে দিয়েছেন। আমাদের সাথে কি মজা করা হচ্ছে এত রাত্রে? একটু আগে একজনকে মেরেছি, তারই রক্ত এরা। তোরা যদি এই চা না খাস তোদের কাউকে কিনতে বেঁচে ফিরতে দেবো না। লোকটাকে দেখে আমাদের সারা শরীর কাঁপছে। হঠাৎ দেখলাম লোকটার রূপ চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারলাম এটা লোক না, একটা ভুতুড়ে চাওয়ালা। তারপর আমরা 2 বন্ধু ওখান থেকে পালালাম, কিন্তু আমার এক বন্ধু ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমরা পিছনে তাকালাম না, আমরা ওখান থেকে পালিয়ে গেলাম। কাউকে ছাড়বো না, কাউকে না, কাউকে বাঁচতে দেবো না। ভয়ে তো ওখান থেকে পালিয়ে এলাম, কিন্তু আমার বন্ধু যে ওখানে আছে এই ভেবেই আমরা দৌড়াতে লাগলাম রহিম মাস্টারের বাড়ি খুঁজতে। যেতে যেতে দেখলাম কেউ একজন আমাদেরকে ডাকছে। তারপর আমরা লোকটার দিকে এগোতে লাগলাম। তারপর লোকটাকে সব খুলে বললাম। আমাদের কথা শুনে লোকটা অবাক হয়ে গেল। লোকটি বলছে, ওইখানে তো কোনো চায়ের দোকান নেই। আজ থেকে বহু বছর আগে ওইখানে একটা চায়ের দোকান ছিল, ওনার নাম তো ছিল রকুল। কোনো কারণবশত লোকটা মারা যায়, তারপর থেকে ওই দোকানের সামনে কেউ যায় না। লোকটি সব বুঝতে পেরে আমাদেরকে বলল, তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, সামনেই তার বাড়ি। একটা বাবা আছে,
এই বিপদ থেকে তোমাদের সেই একমাত্র উদ্ধার করতে পারে। আমরা আর কিছু না বলে এই লোকটার সাথে বাবার বাড়ির দিকে যেতে লাগলাম। এই একটু ডাকি আপনার। কি হয়েছে বাবা আপনাদের? আমাদের একজনকে খুব বিপদ। আমরা কলকাতা থেকে এসেছিলাম, এবারে আমাদের ভয়ঙ্কর আমাদের একজনকে ধরে নিয়ে। ও ওই ভূতের দোকানে গেছিলিস? হ্যাঁ, তোরা খুব ভয়ঙ্কর জায়গায় গেছিলিস, ওখানে ও খুন হয়েছিল। ও ভূতড়ে চায়ের দোকান। তোরা কেন গেছিলিস? আজ থেকে বহু বছর আগে ওখানে একটা চায়ের দোকান ছিল। লোকটির নাম ছিল রক্ষুল। লোকটি খুব ভালো ছিল, কারোর সাথে কোনো রকম ঝামেলা ছিল না। হঠাৎ একদিন রাত তখন প্রায় 12টা বাজতে যায়, ঠিক তখনই রক্ষুলের দোকানের সামনে একটা বেআইনি ষড়যন্ত্র হচ্ছিল। ঠিক তখনই রক্ষুল সেটা দেখে ফেলে। তারপর সে তাদেরকে আটকাতে গেলে তারা তাকে টাকা দিয়ে চুপ থাকার কথা বলে, কিন্তু রক্ষুল সেটা কোনো মতেই মানল না। ঠিক তখনই রক্ষুল পুলিশের কাছে যেতে লাগলো, কিন্তু দুষ্কৃতীরা তাকে যেতে দেয়নি। রক্ষুলও তাদের মধ্যে কথা কাটাকাটি হতে লাগলো। কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে এসে দুষ্কৃতীরা রক্ষুলকে মেরে দিল। তারপর থেকে ওই জায়গায় রক্ষুলের আত্মা রাত হলেই মানুষকে মেরে রক্ত দিয়ে চা করে। তারপর থেকে রাত হলেই ওই দিকে কেউ যায় না। আমার বন্ধুর খুব বিপদ। তোরা কোনো চিন্তা করিস না, তোর বন্ধু সব ঠিক হয়ে যাবে। চল, আমি ওইখানে যাব। তোদের আজকে মুক্ত দিয়ে দেবো আর ওকে আজকে বিদায় দিয়ে দেবো। চল বাচ্চা, তোদের সঙ্গে আমি যাব, চল। রক্ষুলের দোকানে পৌঁছে দেখলাম রক্ষুলের সারা শরীরে রক্তমাখা। আর তখনই বন্ধুর বুকের উপর উঠে বসলো আর বুক চিরে রক্ত বার করবে। ঠিক তখনই আমরা পৌঁছে গেলাম আর আমার বন্ধু চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। ঠিক তখনই বাবা হঠাৎ রেগে গিয়ে বলল, এই রকুল, ওরে খাড়, ওরে মাচা, তোমার টুরে নেবো আমি। এত রাত্রিরে তুমি এখানে কেন? ওরা ওখানে ছেড়ে দৌড়। এত বড় আসপদ্দা ওদের, তোমাকে ডেকে নিয়েছে ওখান থেকে? ওরা কলকাতা থেকে এসছে, ওরা একটা প্রজেক্টের কাজে এসছে। তুই নিরীহ মানুষকে এরম রেখে খাচ্ছিস? চলে যা এখান থেকে, কাউকে ওরে ছেড়ে ছাড়বো দেবো না, আমি। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। এ আমার শিকার, তোরা এখান থেকে চলে যা, নাই তো এর সাথে তোদেরকেও মেরে ফেলবো। তুই ওকে ছেড়ে দে। ও নিরীহ মানুষ কলকাতা থেকে এসছে, ওই গ্রামের ভালোর জন্য এসছে। তুই ওকে খেতে যাচ্ছিস কেন? ওর মেরেছিস কেন? হ্যাঁ, এদিকে তাকা, এদিকে তাকা। কি হয়েছে? ওকে ছেড়ে দে, ও ভালো ছেলে। ওরা আমার বাড়ি থেকে আমাকে ডেকে নিয়ে এসছে। গা ধরে রাখছে আমার। ওর গা জ্বলবে, ওর গা কি জ্বলবে। করেছিস আমার? ওকে আমার জ্বালিয়ে গা ধরে দিয়েছিস, রাখছে। ওকে কি মেরেছিস কেন? করেছিস আমাকে? ওকে আমার মেরেছিস গা কেন? ধরে রাখছে। এই, ওকে জান দে, ওকে জান ফেরা। আমি এখানে কেন? আমি এখানে কেন? হ্যাঁ ভাই, তোমরা ধরো, তোমরা ধরো, তোমরা ধরো, তোমাদের ভাইকে ধরো। আমি এখানে কেন? হ্যাঁ, ওকে ওকে অন করে দিচ্ছি। শয়তানের আত্মা বেরিয়ে আয়। হ্যাঁ, বেরিয়ে আয়, শয়তানের আত্মা সামনে আয়, বেরিয়ে আয়। দাঁড়া, তোকে ভালো জ্ঞান দিয়ে দিলাম, ভালো ভেবে কথা বল। এই ছেলেটাকে উদ্ধার কর, এই ছেলেটাকে ভালো জ্ঞান দিয়ে দে। আমার সাথে অন্যায় হয়েছে, অন্যায় ভাবে আমাকে মেরেছে। আমি কাউকে ছাড়বো না। এদের কথা দিতে বলো, আমার যদি অন্যায়ের শাস্তি তাদেরকে দেয়, তাহলে আমি তোমাদের কথা মেনে নেবো। ঠিক আছে, দাঁড়া, তোদের সঙ্গে কথা বলছি। দাদা, আপনারা কি হয়েছে কথা বলে নিন। হ্যাঁ দাদা, আমরা জানি তোমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু আমরা কথা দিচ্ছি, আমরা এখান থেকে ফিরে গিয়ে, আমাদেরকে ছেড়ে দাও। আমরা এখান থেকে ফিরে গিয়ে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি তোমার এই খুনের যে বা যারা তোমাকে খুন করেছে বিনা অপরাধে, তাদেরকে শাস্তির ব্যবস্থা করব যত তাড়াতাড়ি পারি। আমাদেরকে ছেড়ে দাও। তাহলে যা, ছেড়ে দিচ্ছি। এই যে কথা দিচ্ছিস, যদি ও কথা অখেলাপ হয়, তাহলে এর পরিণাম খুব ভয়ঙ্কর হবে। আমরা পুলিশের দ্বারস্থ হব, পুলিশ নিয়ে আসবো, এসে সেই খুনিদেরকে যোগ্য শাস্তি দেবো, দেওয়ার ব্যবস্থা করব।
আমাদেরকে ছেড়ে দাও। যা, চলে যা। আমি সাথে সাথে আমার বন্ধুকে তুলে নিয়ে ওখান থেকে যেতে লাগলাম। তারপর আমরা বাবার সাথে বললাম যে বাবা আমরা কাজটা মিটিয়ে নিয়ে আবার আমরা এখানে আসব, এসে রোগপুলের খুনিদেরকে আমরা ধরবো, ধরে তার ভুলের শাস্তি দেবো। তারপর আমরা পিছন ঘুরে দেখলাম যে দোকানটা আর নেই, নিমেষের সাথে সাথে উদা হয়ে গেল। তারপর আমরা বুঝতে পারলাম যে রোগপুলের আত্মা চলে গেছে। আপনিস না, ও যেটা কথা দিয়েছে সেটা তোরা করবি। ও সারা জীবনের মতন তোদের ছেড়ে চলে গেছে, তোরা তোদের মতন কাজ কর যেটা বলে গেছে। তারপর আমরা এখানে কাজ মিটিয়ে আমরা সাথে সাথে কলকাতা চলে যাই। ওখানে কলকাতায় গিয়ে পুলিশদের সাথে আইনের ব্যবস্থা নিয়ে আমরা এখানে এসে সেই সব খুনিদের ধরি। রোগপুলের যারা খুন করেছিল তাদেরকে ধরে কঠোরভাবে শাস্তি দেয় পুলিশ।